হ্যালো বন্ধুরা, পয়লা বৈশাখের সন্ধ্যের ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো দেখো, বলেইছিলাম কোথাও যদি যাই অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর দেখো, রেডি হয়ে গেছি, এখন বাজে সন্ধ্যা 7টা। যদিও অনেকটা দেরি হয়ে গেল, তো আমার বর আমার মেয়ে আর বোনকে নিয়ে বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে। তো আমাদের এখানে রাজবাড়ি রয়েছে, তোমরা তো এর আগের ব্লগে দেখেইছিলে যে আমরা যখন ট্রেনিংয়ে গিয়েছিলাম তখন আমরা সবাই মিলে রাজবাড়িতে ঘুরতে গিয়েছিলাম। তো সেই রাজবাড়িতেই কিন্তু আজকে মেয়ে গিয়েছে। তো সেখানে কিছুক্ষণ থেকে তারপর ওরা চলে গেছে এখন আমাদের এখানে যোগমায়া কালী মন্দিরে। তো এখন আমি, আমার মা আর আমার ছেলে তিনজনে মিলে সেখানেই যাব, মানে কালীবাড়ির ওখানেই যাব। তো ওখানে ওরা আমাদের জন্য ওয়েট করছে। তো দেখো, বাড়ি থেকে বেরিয়ে টোটো খুঁজতে খুঁজতে অনেকটাই সময় লেগে গেল, মানে টোটো পাচ্ছিলামই না। তো তারপর যাই হোক, কিছু দূর আসতেই কিন্তু এখানে এসে দেখি মোটামুটি হাফ রাস্তা এসেছি, আর মোটামুটি কিছু দূর বাকি রয়েছে। তো আমাদের কিন্তু এখন পায়ে হেঁটে যেতে লাগবে, যেহেতু রাস্তায় নো এন্ট্রি করে দিয়েছে। তো এই পয়লা বৈশাখের দিনটা আমাদের শহরে প্রচুর ভিড় হয়, মানে এত টোটোতে জ্যাম হয়ে যায়। রাস্তায় মানে কি বলবো, একদম খালি পায়ে হাঁটাই যায় না, মানে পায়ে তো হাঁটাই যায় না। তো সেই কারণেই কিন্তু এই নো এন্ট্রির ব্যবস্থা একদিকে ভালোই হয়েছে, কিন্তু আমরা তো আর সেভাবে জানি না, তাহলে অন্য রাস্তা দিয়ে ঢুকে যেতাম। এমন মাঝ বরাবর এসে দাঁড়িয়ে পড়েছে যে কিছু করার নেই, এখন হেঁটেই যেতে হবে। তো যাই হোক, চলো, হেঁটে হেঁটে কিন্তু আমরা একদম কালীবাড়ির সামনে চলে এসেছি। এখন কালীবাড়িতে ঢুকছি। তো দেখো কি ভিড় এখানে। এখন আমার মেয়ে আর বোন রয়েছে, তো আমার বড় এতক্ষণ ছিল, তো আমি বললাম তুমি এখন চলে যাও, আমরা চলে এসেছি। তো ও বেরিয়ে গেছে। তো আমি, আমার ছেলে, মা ঢুকে গেছে ভেতরে। এখন ওদেরকে ফোন করে নেব আর কি, তারপর আমরা সবাই কিন্তু একসাথে হয়ে যাব। তো এখানে এসেই দেখি যে এখানে প্রসাদ বিতরণ হচ্ছে। তো আমাদের এখানে মায়ের কালী মন্দিরে আর কি বছরের প্রথম দিন, আর তাছাড়াও বিভিন্ন রকম উৎসবে কিন্তু মায়ের ভোগ সবার হাতে প্রসাদ, মানে প্রসাদের মাধ্যমে বিতরণ করা হয়। তো এখানেও তাই হচ্ছে। তো প্রথমে ঠাকুরকে পুজো মানে প্রণাম করে আর কি, তারপর কিন্তু আমরা সবাই হাতে প্রসাদ নিয়ে নিয়েছি। আর প্রসাদটা এতটাই গরম যে খেতে পারিনি, তো আমরা কিন্তু সাথে নিয়ে নিয়েছি। তো বাড়ি ফিরে সেটাকে খেতে হবে। আর এখানে এতটাই ভিড় যে কোথায় দাঁড়িয়ে খাবো, সাথে বাচ্চারা রয়েছে। তো সেই কারণে আর রিস্ক নিলাম না, গরমটা হাতে পড়ে গেলে খুব মুশকিল, যেহেতু এখানে দাঁড়ানোর বা বসার জায়গা একদমই নেই। তো আমরা তো বড়, আমরা দাঁড়িয়ে খেয়ে নিতে পারবো, কিন্তু যেহেতু আমার ছেলে ছোট, পারবে না। তো সেই কারণেই বাড়ি ফিরে গিয়ে খেতে হবে। তো পয়লা বৈশাখের দিন তো বাসন্তী পুজোর ষষ্ঠী আর কি, মানে পরদিন সপ্তমী ছিল। তো সেই কারণেই দেখো এখানে বাসন্তী পুজো হয়। তো বাসন্তী ঠাকুর নিয়ে আসা হয়েছে আর কি। এখন এখানে আরতি হবে, আরও বিভিন্ন রকমের যেগুলো নিয়মকানুন সেগুলো হবে। আর এখন আমরা চলে এসেছি লোকনাথ মন্দিরে, সেখানে এসে বাবা লোকনাথকে প্রণাম করে আবার কিন্তু চলে আসলাম বাসন্তী পুজো এখানে। তো এখানে এখন সন্ধ্যের আরতি হচ্ছে, মাকে আরতি করে নেওয়া হচ্ছে আর কি। তো ভাবলাম এখানে একটু কিছুক্ষণ দাঁড়িয়ে বেশ দেখি আরতি। তো বেশ ভালোই লাগছে, এত লোক, এত মানে সংযম আর কি, বেশ ভালো লাগছে। আমরা বাড়িতে থেকে ভাবি যে বেরোবো কি বেরোবো না, কিন্তু বাইরে বেরোলে বোঝা যায় যে প্রত্যেকটা মানুষ বছরের প্রথম দিন বা যে কোনো অকেশনেই হোক, সবাই বাড়ি থেকে বের হয়। তো আমরা ভাবি বাড়ি থেকে বেরোবো কি না। তো যাই হোক, বেরোনোর পরে কিন্তু বেশ ভালোই লাগে তখন। আর একটা ঘটনা ঘটে গিয়েছে, সেটা হলো আমরা অনেকটাই থাকবো ভেবেছিলাম, কিন্তু এত মেঘ ডাকছিল, মানে মেঘ গর্জন করছিল, আর প্রচুর পরিমাণে এত জোরে হাওয়া হচ্ছিলো। তো কিছুদিন আগেই তো তোমরা জানো প্রচুর পরিমাণে, মানে বীভৎসভাবে আর কি ঝড়ে আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের অনেক জায়গায় এতটাই ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তো সেই ভয়টা তো অবশ্যই প্রাণে আছে। তো সেই কারণেই আমরা কিন্তু আর বেশি দেরি করিনি। তো আমরা মেলা থেকে ছেলের জন্য একটা মাটির রাধাকৃষ্ণ পুতুল কিনে নিয়ে একটু পায়ে হেঁটেই তারপর কিন্তু টোটো পেয়ে গেছি। তো টোটোতে চড়ে কিন্তু এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। হ্যাঁ, মাঝের পথে কিন্তু আমরা আইসক্রিমও নিয়ে নিয়েছিলাম। তো আমরা ভেবেছিলাম ফুচকাও খাবো। তো এত হাওয়া, মানে আর দু এক পশলা বৃষ্টিও পড়ছিল। তো সেই কারণে আর রিস্ক নিলাম না, আমরা কিন্তু আইসক্রিম নিয়েই সোজা টোটোতে উঠে গিয়েছি। তো দেখো, চলে এসেছি বাড়িতে। আর এই যে তোমাদের বললাম না, গরম গরম প্রসাদ দিয়েছে, তো সেটা নিয়েই কিন্তু বসে পড়েছি। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে। আর প্রসাদটা কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিল, মায়ের প্রসাদ বলে কথা, মানে সত্যি খুব খুব ভালো হয়েছিল প্রসাদটা খেতে। তো সবাইকে টাটা।